পৃথিবীর চাঁদ কি সত্যিই হলো? চলুন হলোমুন কনস্পিরেসি থিওরিটা বোঝার চেষ্টা করি। এই হলোমুন কনস্পিরেসি থিওরিটা সবার সামনে নিয়ে আসে কিছু বিজ্ঞানী ১৯৬৯ সালে যখন নাসা তাদের অ্যাপোলো মিশন সম্পন্ন করেছিল। কিছু বিজ্ঞানী বিশ্বাস করতে শুরু করলো যে মুন হচ্ছে হলো। এর ভিতরের অংশে ফাঁকা স্থান রয়েছে। আর এই হলোমুন থিওরিতে বিশ্বাস করার কারণ হচ্ছে অ্যাপোলো 12 মিশনের সময় অ্যাস্ট্রোনটরা যখন কমান্ড মডিউলে চলে আসলো, তখন তারা লুনার মডিউলকে মুন সারফেসের উপর ফেলে দেয়। লুনার মডিউল এবং মুন সারফেসের ইম্প্যাক্টের ফলে সৃষ্টি হয় মুনকোয়েক, যার শক্তি ছিল 1 টন অফ TNT। এবং এই ইম্প্যাক্টের ফলে চাঁদ রিংস লাইক এ বেল, একটা ঘন্টা বাজলে যেরকম সাউন্ড হয়, চাঁদ ওই রকম সাউন্ড করছিল দীর্ঘক্ষণ যাবত। আর সবচেয়ে বিজার সিনারিও হলো নাসা এই মুনকোয়েক বা চাঁদের কম্পন দেখতে পেয়েছে অ্যাপোলো 13, 14, 15 এবং 16 মিশনের সময়। আর তাদের মুনকোয়েক এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো ছিল একই এবং তাদের ফাইন্ডিংস গুলো খুবই সারপ্রাইজিং ছিল। কারণ হলো তারা ডেটা অ্যানালাইসিস করে বুঝতে পারলো যে আমাদের পৃথিবীর ঘনত্বের থেকে চাঁদের ডেনসিটি কম। চাঁদের ডেনসিটি হলো 60%। যদিও চাঁদের ডেনসিটি কম, তার মানে এই না যে চাঁদ হলো। কিন্তু যারা হলোমুন থিওরিতে বিশ্বাস করত, তারা এইসব ইনফরমেশন অ্যানালাইসিস করে ভাবতো যে আমাদের চাঁদের ভিতর ফাঁকা জায়গা রয়েছে। এবং তারা এটাও বিশ্বাস করত যে আমাদের চাঁদ কোনো ন্যাচারাল উপগ্রহ নয়। এটা হলো একটা স্পেসশিপ। আর এই স্পেসশিপ অন্য কোনো গ্যালাক্সি থেকে আমাদের পৃথিবীতে এসেছে। আর যেহেতু নাসা অনেক বছর ধরে কোনো মানুষ চাঁদে পাঠায়নি, তাই তাদের বিশ্বাস আরো প্রকট হয়েছে হলোমুন থিওরিতে। কারণ তারা দাবি করছেন যেহেতু চাঁদে এলিয়েন আছে, এজন্য নাসা কোনো নিউ মিশন ডেভেলপ করছে না চাঁদে। আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। চাঁদ সত্যি কি হলো? আপনি কি মনে করেন?